বাংলাদেশ দল কি ক্রিকেট খেলা ভুলে গিয়েছিল? এমনটাই কিন্তু প্রশ্ন তৈরি হয়েছিল সবার মনে। কারণ হচ্ছে বাংলাদেশ দল একটানা যেভাবে খেলছিল ৩ ফরম্যাটেই কিন্তু বাংলাদেশ দল পরাজিত হচ্ছিল এবং ব্যাটিং ব্যর্থতায় এমনভাবে জেগে বসেছিল যে বাংলাদেশ দল মনে হয় ব্যাটিংটাই ভুলে গেছে। বাংলাদেশের কোনো ক্রিকেটার যেন ব্যাটিংই করতে পারেন না। সেই বাংলাদেশ দল এবারে জ্যামাইকাতে কিংস্টনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫ বছর পরে একটি টেস্ট জিতল এবং ওয়েস্ট ইন্ডিজের বাড়িতে ১৫ বছর পরে টেস্ট জয়ের পেছনে ছিলেন না সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা অর্থাৎ পঞ্চপাণ্ডবের কেউ। তাদের ছাড়াই এবং নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ছাড়া মেহেদী হাসান মিরাজ এই প্রথম বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হয়েছেন। তিনি ২ টেস্টের এই সিরিজে শান্তর ইনজুরির কারণে নেতৃত্ব পেয়েছেন। প্রথম টেস্টে তিনি অ্যান্টিগাতে ২০১ রানে হার দেখেছিলেন। কিন্তু দ্বিতীয় টেস্টে সেই মিরাজের নেতৃত্বে তার দুর্দান্ত কিছু সিদ্ধান্ত এবং বোলিং পরিবর্তনের যে সিদ্ধান্ত সেগুলো যখন কার্যকর হয়েছে, সেই টেস্টে কিন্তু বাংলাদেশ দল উভয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২০০ রানের নিচে গুটিয়ে দিতে পেরেছেন এবং বাংলাদেশ ১০১ রানের জয় পেয়েছে। সিরিজটি বাংলাদেশ ১-১ সমতায় শেষ করেছে। এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের